কথা দিয়ে কথা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের সকল দরিদ্র মানুষদের 100 দিনের কাজের বকেয়া টাকা কেন্দ্র সরকার না দিলে তা সম্পূর্ণভাবে মেটাবে রাজ্য সরকার। সম্প্রতি এমনটাই বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই মতো অন্যান্য পঞ্চায়েতের ন্যায় জগদ্দল বিধানসভার মামুদপুর পঞ্চায়েত অঞ্চলেও দেখা গেল একই প্রতিচ্ছবি। ব্যারাকপুর ব্লক 1-এর তৃণমূল কংগ্রেসের প্রচেষ্টায় সেই সকল জব কার্ড হোল্ডারদের সহায়তা করতে রামচন্দ্রপুর অঞ্চলে খোলা হলো সহায়তা কেন্দ্র। আর সেখানে সকাল থেকেই সেই সকল জব কার্ড হোল্ডারদের বকেয়া টাকা ফেরতের জন্য চলছে প্রক্রিয়াকরণের কাজ। এই সহায়তা কেন্দ্রে পর্যবেক্ষণ করতে আসলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। এছাড়া উপস্থিত ছিলেন যুব সভাপতি সুরঞ্জন মালাকার, পঞ্চায়েত সদস্য সমীর মণ্ডল। মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবে কতটা খুশি সেই সকল জব কার্ড হোল্ডাররা? যে এতদিন আমাদের টাকাটা আটকে ছিল, আমরা পাচ্ছিলাম না, আমরা কোনো দরকার মেটাতে পারছিলাম না, যে মমতা দিদি টাকাটা দিচ্ছে, আমরা খুব গর্ববোধ করছি, খুব আনন্দ বোধ করছি, খুব ভালো লাগছে। কি নাম আপনার? হরিদেবী। কোথায় থাকেন? কোন পঞ্চায়েত? মামুদপুর পঞ্চায়েত। দিদি টাকা দিয়েছে, তার জন্য আমরা খুব খুশি। আমরা খুব চিন্তিত ছিলাম, এখন চিন্তাটা নেই, এখন খুব আনন্দিত। টাকাটা আমরা পাবো যদি আমাদের টাকা পাচ্ছেন? হ্যাঁ, জব কার্ডের টাকা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আজকে এটা ফর্ম ফিল আপ হচ্ছে, কতটা খুশি টাকাটা পাওয়া? টাকাটা পাওয়ার জন্য খুব বড় খুশি, ভালোই হয়েছে। মুখ্যমন্ত্রীকে কি শুভেচ্ছা জানাবেন? ভালো। আপনার নাম? কনক দাস। খুশি আপনারা? দিদি টাকা দিচ্ছে, হ্যাঁ। খুব খুশি আমরা। জয়ত্রী ঘোষ আছে, জয়ত্রী। কি নাম আপনার? জয়ন্তী না জয়ত্রী। এতদিন বাদে জব কার্ডের টাকা মুখ্যমন্ত্রীর প্রস্তাবে পাচ্ছেন, ফর্ম ফিল আপ চলছে, কতটা খুশি? অনেকটা খুশি আমরা। কি জানাবেন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা? ধন্যবাদ জানাবো, যেদিন টাকাটা পাবো সেদিন ধন্যবাদ জানাবো। তার প্রক্রিয়াকরণ চলছে। হ্যাঁ, কত দিনের টাকা বাকি আপনার? আমার দুটো কাজের টাকা পাবো, 30 দিন। আমারও তাই, আমারও দুটো রোগের বাকি আছে, দুটো রোল। হ্যাঁ, একটা 2 জায়গায় করেছিলাম, আর একটা আমাদের এই জায়গায় করতে ভুলে গেলাম। দুটো করে রোলের বাকি। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে, এখনই প্রক্রিয়া চলছে, কতটা খুশি টাকা পাবেন? আমার খুশি অনেকটাই, টাকাটা পেলে খুশি। মানে 30 দিনের কাজের পরে আমরা পেলামই না, অ্যাকচুয়ালি কী করবো, কিছু করার নেই। এখন তো পাবেন সেটা, পেলে তো ভালোই হয়, কেননা এবার আমরা মনে মনে ভাবলাম যে দেখো জব কার্ডের কাজটা করালো আমাদের, করে পয়সাটা পালাম না, এখন ভেবেছি না সে জানে কেনাটা খুব ভালো। এই সহায়তা কেন্দ্র পর্যবেক্ষণের পর কি বললেন সোমনাথ শ্যাম, শোনাবো। শুধু বলবো, মানুষের পাশে মানুষের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বলেন, যা বলেন তাই করেন, দেখতে জুমলা দেন না,
মানুষের পাশে থাকার যে অঙ্গীকার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা আজকে প্রমাণিত হচ্ছে, বাস্তবিক সেটা দেখতেই পাচ্ছেন। 100 দিনের যে মানুষের টাকা যেটা কেন্দ্র সরকার কেড়ে নিয়েছে, দিচ্ছিল না, বঞ্চিত করলো বাংলার মানুষকে, মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে আজকে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। সবার কাছে দুয়ারে যে আমরা তাদের ডেকে এনে আজকে এই ক্যাম্পের মাধ্যমে তাদের ফর্ম ফিল আপ করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছে। মানুষের সাথে মানুষের পাশে তৃণমূল সরকার, তৃণমূল আছে, এটাই প্রমাণ হলো, এটাই প্রমাণ হবে আগামী দিন। অত্যন্ত খুশি। প্রোগ্রামটা দল থেকে ঘোষণা করার পরেই আমরা সার্ভে করে সমস্ত এলাকার যত জব কার্ড হোল্ডার ছিল প্রত্যেকের বাড়ি বাড়ি আমরা লোক পাঠিয়েছিলাম তাদের চিহ্নিতকরণ করার জন্য। তারপরে গত পরশুদিন আমাদের বৈঠক হয়, সেখানে আমাদের নেতৃত্ব আমাদেরকে জানিয়ে দেয় যে সহায়তা কেন্দ্র খুলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো মানুষের কাছে ফর্ম পূরণ করে সেই রিপোর্টগুলো পাঠাতে হবে। তো আমরা কালকে সকাল থেকে 10টা থেকে ক্যাম্প শুরু করি এবং বহু মানুষ এলাকার যারা জব কার্ড হোল্ডার আছে সকলে উপস্থিত হয়ে নিজেরা এখানে ফর্ম পূরণ করেছে এবং মানুষ অত্যন্ত খুশি যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য প্রত্যেকটা প্রতিশ্রুতি পূরণে আজ পর্যন্ত কোনো রকম তার ভুলচুক হয়নি। আমরা দেখেছি যে কথাটা ঘোষণা করেছে সেটাই মানুষ পেয়েছে। তিনি বলেছেন যে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে, সেই আন্দোলনের পরেও যখন কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, তারপরে সাধারণ মানুষ, এই গরিব মানুষের মুখে হাসি ফোটানোর জন্য মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন তিনি টাকা দেবেন। সেই মতো তার প্রতিশ্রুতি পূরণের জন্য মানুষের কাছে আমরা আবেদন রেখেছি, সকলে এসছে। এই জব কার্ড হোল্ডাররা টাকা টোটাল পরিবার আছে 820টা, আর জব কার্ডে কাজ করার লোকের সংখ্যা হচ্ছে 1500+। প্রত্যেকেই সুবিধা পাবে। হ্যাঁ, প্রত্যেকেই পাবে, প্রত্যেকেরই টাকা প্রায় 2-3 বছর ধরে বাকি, প্রত্যেকেই পাবে। এটা অত্যন্ত গর্বের ব্যাপার। গতকাল আমাদের ক্যাম্প উদ্বোধন হয়েছে, আমাদের ব্লক সভাপতি দীপক লাহিড়ী উদ্বোধন করেছেন। তারপরে আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের অভিভাবক পার্থ ভৌমিক মহাশয় ক্যাম্পে ছিলেন বেশ কিছু সময়। আজকে আমাদের বিধায়ক সাহেব সোমনাথ শ্যাম মহাশয় এসছেন, তিনিও তদারক করছেন। সমস্ত বিষয়টা আমাদের দলের ঊর্ধ্বতন নেতৃত্ব সকলে দেখছেন যাতে মানুষ তাদের প্রাপ্য পাওনাটা সঠিকভাবে পায়। আমরাও পঞ্চায়েতগতভাবে আমাদের প্রধান সদস্যা যারা আছে সকলে মিলে আমরা চেষ্টা করছি মানুষ যাতে তাদের প্রাপ্য অধিকারটা ঠিকমতো পায়। নৈহাটি ফেরিঘাটের ঠিক ডান দিকে রাস্তায় একটু এগোলেই রয়েছে বিভিন্ন নামি দামি কোম্পানির সেকেন্ড হ্যান্ড মোবাইলের বিশ্বস্ত ঠিকানা AS টেলিকম। এখানে পাবেন মাত্র 3000 থেকে 1.5 লাখ টাকা মূল্যে এবং 1 দিন থেকে 1 বছরের যে কোনো কোম্পানির সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন। iPhone 12 128GB 86% ব্যাটারি থাকবে মাত্র 24,500 টাকায়। অফারে দেবো মাত্র 13,000 টাকায় 8GB। দাঁড়াও, এখনো দেখো। আর সেই কারণেই সবার পছন্দ এখন AS টেলিকম। বিশদ জানতে যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে।